তার আনন্দ যতটা, তার থেকে আমি বিশ্বাস করি যে আমার আনন্দ আরো 1000 গুণ বেশি, 100-200 না, 1000 গুণ বেশি। কারণ আমার টার্গেট ছিল যে এই বিশ্বজিৎ দাস এর লাইফ অত্যন্ত কঠিন, সেখান থেকে তাকে একটা ট্রান্সফরমেশন করা, তো সেটা আজকে করতে পেরেছি। আমি ডেকে নিচ্ছি মিস্টার বিশ্বজিৎ দাস। জোরে হাততালি আর একবার। বলুন স্যার। গুড মর্নিং। মর্নিং। আমি বিশ্বজিৎ দাস। তো আজকের আমি কারফান্ড অ্যাচিভার সিস্টেমের মাধ্যম থেকে যার অবদান একদম জিরো থেকে একদম হিরো পজিশনে আমাকে নিয়ে এসেছে, যার হাত ধরে উনি হচ্ছেন আর কেউ না, মিস্টার ইয়াসিন আলী মন্ডল স্যার। ওনার জন্য জোরে 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 ক্ল্যাপ করুন। আজকের ডেটে আমার ভেস্টিজে আসার মেন একটাই উদ্দেশ্য নিয়ে এসেছিলাম যে আমার ছেলের জীবনকে আমি এখান থেকে বাঁচাবো, কেন তার লিভার ফাংশনের প্রবলেম ছিল। তার ভেস্টিজের দুটো প্রোডাক্ট, অ্যালোভেরা স্পাইরুলিনা, এই দুটো প্রোডাক্ট আমার ছেলের জীবনকে রিটার্ন করে দিয়েছে। আজকে সেটাকে অনুসরণ করেই আমার চলা। আজকের আমার হাত ধরে বহু মানুষকে আমি সুস্থতা দিতে পেরেছি, এটা হচ্ছে আর একটা বড় সফলতা। পেশায় আমি একজন পুলকার ড্রাইভার, বহু মানুষ চেনে, দীর্ঘদিন ধরে অটোও চালিয়েছি। আজকে সেই জায়গা থেকেই আজকের আমি এই জায়গায় এসেছি। কেন আজকের গাড়ি চালককে মানুষ কি রূপে দেখে এটা আপনারা সবাই ভালো মতন জানেন। তা আমি চাই শুধু গাড়ি চালক হিসেবেই বেঁচে থাকতে নয়, আমি চাই একটা ভারতবর্ষের বুকে একটা নাম করব, মানুষ আমাকে চিনবে এবং আমাকে দেখে বহু মানুষ তার জীবনকে পরিবর্তন করবে, এটাই আমার একটা বড় লক্ষ্য। আজকের এই জায়গায় দাঁড়িয়ে লকডাউনের আগে একটা পরিস্থিতি আমার ছিল, আজকে লকডাউনে আমাকে জীবনটাকে ভাবিয়ে দিয়েছে যে মানুষের জীবন কতটা করুণ পরিস্থিতিতে চলে যেতে পারে। আজকে কি বলবো, বহু সমস্যার সম্মুখীন হয়েছি। আজকে যদি ভেস্টিজটা না করতাম তাহলে হয়তো আমি এখানে আজকের ডেটে দাঁড়িয়ে থাকতে পারতাম না, হয়তো সুইসাইড করতে হতো আমাকে। কেন আমাকে বাঁচিয়ে রেখেছিল ভেস্টিজ। আজকে সিনিয়ররা প্রতিটা মুহূর্তেই আমাকে অনুপ্রাণিত করেছে, ভেস্টিজটা করুন, আমরা আছি, পাশে আছি, এবং তারা প্রতি মুহূর্তে আমাকে সাপোর্ট করেছে। আমি অন্য কারোর কথা বলবো না, কারোর অতটা আমি সাপোর্ট পাইনি। যে মানুষটা আমাকে প্রতিনিয়ত পাশে ডেকে 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 এনে মনে জোর দিয়েছে এবং কাজটাকে আমি খুব ভালো মতন মন দিয়েই করেছি। যখনই করেছি আমি খুব মন দিয়েই কাজটাকে করেছি। আজকে যদি মন দিয়ে কাজটা না করতাম তাহলে এই সফলতাটা কোনোদিনই আসা সম্ভব হতো না। কেন একজন আমরা খুব গরিব ঘরের ছেলে, আমি সেই জায়গা থেকে আজকে ভেস্টিজ সিস্টেমের মাধ্যমে কারফান্ড অ্যাচিভার। আজকে ভাবা যায় ভেস্টিজ ম্যানেজমেন্টের জন্য আমি বলি একটা জোরে ক্লাবিং হয়ে যায়। কেন আজকে আমাদের হাতে এনে তুলে দিয়েছে, যার মাধ্যম থেকে আমাদের মতন গরিব পরিবারের ছেলেরা একটা নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে। আজকের এই ইনকামটাকে আমাকে বাঁচিয়ে রেখেছে ভেস্টিজের যে সিস্টেমের মাধ্যম থেকে। আজকে স্যার খুব মূল্যবান, আমি বারবার বলছি এই যে কথাটা কমফোর্ট জোনে। আমি আগে যে পুলকার গাড়ি চালাতাম তখন সত্যি আমি ভাবতাম আমি একটা কমফোর্ট জোনে আছি, আমার একটা ইনকাম আসছিল, হয়ে যাচ্ছে। কিন্তু আমি লকডাউনে এই জোনটার থেকে বেরিয়ে এসেছি। কারণ আমি দেখলাম এটা ঠিক অ্যাক্টিভ ইনকাম, প্যাসিভ ইনকাম নয়। আর আজকের আমার পুরো মূল টার্গেট হচ্ছে আমি প্যাসিভ ইনকামে চলে যাব। আর এই কমফোর্ট জোনটার থেকে আমি বেরিয়ে গেছি। এবং এই যে লিডার্স মিট আজকের যে হচ্ছে, এই লিডার্স মিটের প্রতিটা কথারই একটাই জায়গায় এসে দাঁড়াবে, সেটা হচ্ছে কমফোর্ট জোন। হিসাব করে দেখুন, যাই করতে যান ওই হিসাবেই এসে একটা জায়গায় দাঁড়াচ্ছে। আমি ওই জোনটার থেকে এখন আমি বেরিয়ে গেছি এবং আমার এখন মূল টার্গেট যেটা আছে, খুব তাড়াতাড়ি আমি সেই পরিকল্পনাও করে নিয়েছি যে ভেস্টিজ সিস্টেম থেকে যখন সবকিছুই পাওয়া যায়, আজকের আমার আর একটা জিনিস পাওয়ার আছে, সেটা হচ্ছে হাউস ফান্ড অ্যাচিভার।
আজকের এই অ্যাচিভমেন্টের দিকেও আমি খুব তাড়াতাড়ি এগোচ্ছি। আমি এই লক্ষ্যটাকেও পূরণ করেও নেব, এবং যেটা আমার এখন মূল টার্গেট, যে ভেস্টিজ থেকে স্যাররা আমাদের বলে এসছে অন্তত কম করে ইনকাম কত 1 লাখ টাকা, আমি এরও একটা প্রজেকশন তৈরি করে দিয়েছি। আর আমি কমিটমেন্ট করছি, আমি 1 বছর থেকে 3-4 মাসের ভেতর আমি আমার এই আরেকটা স্বপ্নকেও আমি পূরণ করে নেবো। আমি 1 লাখ টাকা ইনকাম করবো। কেন 1 লাখ টাকা ইনকাম করতে গেলে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমার টিমের মেম্বারদের সফলতা এনে দিতে হবে, তাই কি না? আমি সেই পরিকল্পনা নিয়ে কাজ করছি। আর যেটা আজকের এই ট্রফি আমার হাতে স্যার তুলে দিল, আজকে আমারও খুব ভালো লাগবে যে একদিন আমি এই ট্রফিটা আমার টিম মেম্বারদের কার অ্যাচিভ করে তাদের হাতে আমি যাতে এই সম্মানটা যাতে তুলে দিতে পারি, এটা হচ্ছে আমার জীবনের একটা বড় সফলতা। আজকের এই সফলতাটা এসছে আমার পুরো এন্টার টিমের জন্য, তাই কি না? তারা যদি আজকের আমার পাশে না থাকতো, আমার সাথে সহযোগিতা না করতো, তাহলে এই সফলতা আজকে কিন্তু ভেস্টিজের সিস্টেমের মাধ্যম থেকে আমি যে সফলতাটা পেয়েছি, আজকে তারা যদি না থাকতো কিন্তু এই সফলতাটা আমার হাতে এসে আজকে সম্মানিতভাবে আমি এই জিনিসটাকে পেতাম না। তাই আমার এন্টার টিম সমস্ত মেম্বারের জন্য আমি খুব গর্বিত। তারা আমাকে বিশ্বাস করেছে এবং প্রতিনিয়ত আমার হাত ধরে চলেছে, এবং তাদের জন্য আমি একটা জোরে জোরে ক্লাবিং আমি চেয়ে নিচ্ছি। তাদেরকে নিয়ে যাতে আমি চলতে পারি এবং তাদেরকে যাতে আমি এই সফলতাটা দিতে পারি। থ্যাংক ইউ, উইশ ইউ ওয়েল। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।